আসসালামু আলাইকুম। সকলের শুভেচ্ছা। এই মুহূর্তের সরাসরি সম্প্রচারও আশা করছি সকল ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক ক্যাপশন দেখে বুঝলে আসলে আজকে আমরা যে ক্যাপশনটা দিছি যে সিলেটে আবারও বাড়ি বৃষ্টিপাতের আবাস এবং পাহাড় ধসের সংখ্যা। আপনারা জানেন সিলেটের আকস্মিক বন্যায় বিপর্যস্ত মানুষ এই নিয়ে তৃতীয়বার আসলে বন্যা চলের এবং এখন পর্যন্ত প্রায় 5 লক্ষ মানুষ পানিবন্দী আছে এবং গত 3 দিন থেকে এখনো বৃষ্টিপাত অব্যাহত আছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু এখনো শঙ্কা আছে মনে হয় যে বন্যা পরিস্থিতির অবনতি হইতে পারে, কারণ 5 লক্ষ মানুষ যে মানুষগুলো এখন পানিবন্দী আছেন এই মানুষগুলোর লাগিয়া দুর্ভোগ দুর্দশার শেষ নাই। বিশেষ করে গতকালকে আমরা দেখছি সিলেট প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং বৃষ্টিপাতের অনেক নিচু যে জায়গাগুলো আছে এই নিচু জায়গাগুলো আসলে ডুবে গেছে। খেকুঞ্জাতায় যুক্ত আসুন, আশা করছি লোকে থাকবা এবং লাইভটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবা এবং খেকুঞ্জাতায় কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাইবা। ইকবাল আহমদ ভাই দেখার ধন্যবাদ, লগে থাকার লাগিয়া আর যারা দেখলা অসংখ্য ধন্যবাদ। লগে থাকার লাগে আমার শব্দ সঠিক শোনা যাননি, ভিউ ক্লিয়ার দেখা যাননি, তা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা। আমি আজকে আপনারা চেষ্টা করবো আসলে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আপনারা সহযোগিতা করার। আমি প্রথমে জানতাম স্যার আসলে যারা যুক্ত আছেন খে যুক্ত আছেন খেকুঞ্জাতায় দেখরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাইবা। আমি আপনার সিলেটের যে ক্লিন বীজ থেকে আসলে মূলত চেষ্টা করি আজকে যে পরিস্থিতিটা সরাসরি যে পরিস্থিতিটা সেই পরিস্থিতিটা দেখানির। আশা করছি লগে থাকবা খেকুঞ্জাতায় যুক্ত আছেন। আমরা চেষ্টা করবো আসলে সুরমা নদীর যদি দেখাই একটু দেখা প্রবল স্রোত সুরমা নদীতে এই মুহূর্তে, সেই স্রোতের মাঝে প্রচুর স্রোতে এবং পানির লামের উজান থাকে এখনও। এবং আমরা গতকালকে এবং পরশু কিছু আপডেট নিছি যে উজানোর যে বিষয়টা, যেমন চেরাপুঞ্জিত, মেঘালয়, আসাম এই জায়গাগুলো আসলে দেখা যায় যে বৃষ্টিওর। আমরা অনেক অডিয়েন্স আছেন, অনেক তারা আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাইছেন। বিশেষ করে আমার শাহিন ভাই করে জাহান ভাই করে একজন আছেন, তারা দুইজনে বিষয়টা জানাইছেন যে এখনও বৃষ্টিপাত ওর তার এলাকাতে। এবং আমরা সিলেটও গতকালকে বৃষ্টি হয়েছে, গত পরশু দিনও বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টিপাতে কিন্তু প্রচুর পানি বাড়ে এবং আবহাওয়ার অফিসের তথ্য অনুযায়ী কিন্তু এখনও সিলেট আরও বারে বৃষ্টিপাত হইব। শুধু যে বৃষ্টিপাত তা না, বারে বৃষ্টিপাত হইব এবং বারে বৃষ্টিপাতের লগে ভূমিধসের সম্ভাবনা আছে। অনেকে যুক্ত আছেন, আশা করছি লগে থাকবা। এবং জুম্মান আহমেদ সিঁড়ি দেখান ভাই, ধন্যবাদ ভাই। আসলে দেখাই সিঁড়ি দেখাই অবশ্যই দেখাই লগে থাকবা, আমি সিঁড়ি দেখাই অবশ্যই লগে থাকবা। আসলে বন্যা পরিস্থিতির উন্নতি অবশ্যই বন্যা পরিস্থিতির উন্নতি আছে, কিন্তু বারে বৃষ্টিপাত যেগুলো আসলে এই বারে বৃষ্টিপাতের কারণে কিন্তু অনেকটা মানুষের জনজীবনে অনেকটা, আশা করছি জুমান আহমেদ দেখতে পারা সিঁড়ি আসলে অনেক নিচে আছে আলহামদুলিল্লাহ। এটা অনেক সিঁড়িটার অনেক নিচে আছে, এটা নিয়ে টেনশন নাই। কিন্তু এখনও বারের বৃষ্টিপাতের কারণে কিন্তু এবং আকাশে প্রচুর মেঘ আছে। যদি একটু দেখাই আকাশের মেঘ, আকাশও দেখতে পারা প্রচুর মেঘর আনাগোনা আছে বিভিন্ন। এবং সকালেও বৃষ্টিপাত কিছু হয়েছে, শহরও বৃষ্টিপাত হয়েছে শহরও। যারা দেখরা অসংখ্য ধন্যবাদ লগে থাকার লাগিয়া। আমরা চেষ্টা করবো আসলে আপনাদের দেখানোর। আরও দোকা দুষ্ট বাচ্চাইনতে আসলে তারা কিতা করো দোকা, এরা লাভ দেয়, মানে এরার যদি এই জিনিসগুলো দেখেন অবাক হয়ে যাবা। এরা সাহস দেখিয়া ওই দোক আরোজন আর এরা লাভ দিয়া তারা মানে শৈশবের যে উন্মাদনা আসলে উন্মাদনায় মাথে তারা। যারা দেখরা আশা করছি লগে থাকবা এবং লাইভটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবা। আমরা সরাসরি সম্প্রচারও খেয়ে যুক্ত আছেন এবং আমরা সুরমার তীর থাকি মূলত সরাসরি। নাইম আহমেদ দেখা অসংখ্য ধন্যবাদ। নাইম সহ যারা দেখরা লাইভটা শেয়ার করে দেখার সুযোগ করে দিবা। আপনারা আজকে কিছু তথ্য দিয়া মূলত চেষ্টা করবো আপনারা সহযোগিতা করার। এই মুহূর্তে আমি সিলেটের চাঁদনিগার যে কিনবিজর যে নিচ আছে, নিচ থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত আছি। ফারহান আহমদ অসংখ্য ধন্যবাদ প্রিয় মায়ার ভাই। ফারহান আহমদ লগে থাকলে আশা করি কমেন্ট করি লগে থাকবা। আমার ভিউ ক্লিয়ার দেখা যাননি, শব্দ সঠিক শুনরানি আসলে আমি দেখানোর চেষ্টা করি মূলত আপনারা। এমনি নাইম আহমেদ ধন্যবাদ, ইকবাল আহমেদ সহ নাইম আহমেদ, ফারহান সহ অনেকে দেখরা। এবং আসলে সিলেটের বন্যা পরিস্থিতির আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে, তবে সব সিলেটের এই মুহূর্তে আর একটা বড় সমস্যা হয়েছে, সবচেয়ে বড় সমস্যা দেখা এই বাচ্চা মারাত্মক সাহস। দেখছেন নিয়ে কিলা লাভ দিয়া পড়ছে, হইতেই হইলা লাভ দিয়া পড়ছে ওই দেখা। এরার সাহস দেখলে আপনি অবাক হয়ে যাবা, মানে আমরা অবাক হয়ে যাই এরা সাহস দেখলে। এরাও ব্রিজ দেখায়নি, ও ব্রিজ থেকে ফাল দিয়া পড়ে যায়।
পানি কমের না বাড়ের জানাবেন না ইমাম আহমেদ। পানি কমের আসলে, তবে বারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বারের বৃষ্টিপাত আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী কিন্তু বারের বৃষ্টিপাত হবে, আর বারের বৃষ্টিপাত হইলে কিন্তু আবার সংখ্যা বাড়ে যাব। জুয়েল আহমেদ, পানির অবস্থা কিতা ভাই? জুয়েল আহমেদ ভাই, পানির অবস্থা আলহামদুলিল্লাহ বালা, পানির অবস্থা আলহামদুলিল্লাহ বালা। আখতার ভাই দেখরা ধন্যবাদ, লগে দেখার লাগি, লাইভটা শেয়ার হয়ে দেখার সুযোগ করে দিবা। আসলে পানির যে বিষয়টা কইরা যে অনেকে পানির অবস্থা কিতা, পানির অবস্থা আলহামদুলিল্লাহ বালা। তবে আমরা যে মূলত যে সমস্যাটা, আসলে এই সমস্যাটা হইল গিয়া পাহাড় থেকে, পাহাড়ের যে ডলগুলা উজান থেকে নেমে আসা যে পানিগুলা, এই পানিগুলো আমরা মূলত চিন্তার কারণ। আর এই পানিগুলাই আমরা এখনো চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে। এবং আজকেও উজানো মেঘর, অর্থাৎ আসাম করিমগঞ্জ এগুলাত মেঘর, যার কারণে কিন্তু এখনো শঙ্কা আছেও। ওই দোকা এটা চিন্তা করা কিতা, এটা উফরে দিয়ে উঠি গিয়া তারা ইয়ে করে। তো এটা আসলে না দেখলে বিলিভ করতে না যে তোর সাহস, আপনার আমার তোর সাহস নাই। তবে এই যে বয়স, এই বয়সের শৈশবের যে উন্মাদনা, আসলে জাবেদ আলী সিঁড়ি দেখান, জাবেদ আলী জুবেল সিঁড়ি দেখাই অবশ্যই ভাই লগে থাকা। আরও যারা দেখা আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করার অনুরোধ থাকবো সকলের প্রতি। কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করলে কিন্তু আমরা চেষ্টা করবো আপনারা বিষয়টা দেখানির। হয়তো ওকা সিঁড়ি দেখতে পার আশা করি। আর সামাদ আলী ভাই দেখলাম, জি ভাই পানি কমের, তবে পানি কমের অনেক পানি কমছে আলহামদুলিল্লাহ। তবে আজকের যে আবহাওয়ার যে পূর্বাভাস, এই পূর্বাভাস অনুযায়ী কিন্তু শঙ্কা আছে বারে বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে 48 ঘন্টা আবহাওয়া অধিদপ্তর থাকি। সিলেট বারে বৃষ্টিপাত এবং ভূমিধসের সম্ভাবনা আছে, যার কারণে এই সংখ্যাটা আমি একটু দেখাই। পানির প্রবল স্রোত হোক একটু দেখতে পারা, প্রবল স্রোতে কিন্তু পানির ঢুকে এখনো এই দোকা স্রোতটা দেখতে পারা। এই স্রোতের কারণে বুঝতে পারা কম বেশ পানির তীব্রতা কতটুকু, কত স্রোতে পানি ঢুকের। এই মুহূর্তে সিলেটের সুরমা নদীর যে চাঁদনীঘাট পয়েন্ট থেকে আপনারা সামাদ আলী সহ অনেকে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আসলে আমরা চেষ্টা করি সবসময় আপনারা বিভিন্ন তথ্য উপাত্ত দিয়া আপনারা জানানোর এবং দেখানোর এবং সহযোগিতা করার। আজকেও আমরা তালুকদার রুবেল আলী, পানি কমের নি ভাই, যে আলহামদুলিল্লাহ পানি কমের, তবে পানি কমের এটা সত্য, তবে উজানোর পানি এখনো নামের, এই জিনিসটা বেশ একটা চিন্তার কারণ। এবং সিলেটের নগরীর একটা সমস্যা জলাবদ্ধতা। গতকালকে বৃষ্টি দিছে, আপনারা দেখছেন যে 3-4 ঘন্টার বৃষ্টি দিছে, বিভিন্ন নির্মাঞ্চল প্লাবিত হয়ে গেছে গতকালকে। বিশেষ করে উসমানী মেডিকেল, এরপরে মেডিকেল রোড, এরপরে বাগবাড়ি রোড, সুবানিগার, যতরপুর ইটা এলাকাত কালকে পানি হয়ে গেছে, আটুর উপরে পানি হয়ে গেছে। মানে সব মিলে যে বিষয়টা হইতাম স্যার, যে দেখা যায় যে আমরা কিছু জলাবদ্ধতার সমস্যা আছে। ওই দোকা একটু পিচ্ছি করে আর কি, একটু জুম করে দেখাই। ওই দোকা অবাই সাউকা যারা দেখরা লগে থাকা, এই দোকা বৃষ্টির পিচ্ছিন্ত সাহস কিন্তু আমার আত্মসাহস। এরা এরা শৈশবের যে দুরান্তপনা যেটা রেখে আমরা, শৈশবের দুরান্তপনা আসলে তারা মগ্ন। মানে ওখানে উঠিয়ে আবার নামে তারা, মানে আনন্দ লাগে, তারা আর খুব খুশিও লাগে। ওই দেখায় মানে দুরন্ত সাহসী বাচ্চাগুলা। তো যাই হোক, আমি চেষ্টা করি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সরাসরি সম্প্রচার, বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি। আজকেও আমরা আপনারা দেখাই সিলেটের সুরমা নদীর তীর থেকে সরাসরি সম্প্রচারও অনেকে যুক্ত আছেন, ধন্যবাদ। আসলে অনেকেই যুক্ত আছেন, কিন্তু কমেন্ট সেকশনে যারা কমেন্ট করেন আমি চেষ্টা করি আপনার নামটা অন্তত পড়ার। কারণ কমেন্ট সেকশনে কমেন্ট যারা করেন তার নাম আমি জানতাম পারি, দেখতাম পারি। আনাইলে আসলে পসিবল হয় না এই নামগুলো আসলে কারা যুক্ত আছেন কারা না, কারণ প্রোফাইল পিকচার দেখিয়া আদৌ সম্ভব হয় না। আপনারা যারা যুক্ত আছেন, এটা মেবি মামুন চৌধুরী যুক্ত আছেন, ধন্যবাদ। আরও যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। আসলে আমি যারা সিনিয়র তারা নাম গুলা পড়ার চেষ্টা করি। আর সামাদ আলী ভাই ধন্যবাদ। আরও যারা দেখা অসংখ্য ধন্যবাদ লগে থাকার লাগে। আমরা চেষ্টা করি আপনারা সিলেটের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে। আজকে কিন্তু যে তথ্যটা আমার কাছে আছে, এই তথ্যটা যদি আপনারা একটু হয় যে সিলেটের এখনো বারে বৃষ্টিপাত অব্যাহত থাকবো, আবহাওয়া অফিসের তথ্য দিচ্ছে এবং ভূমিধসের সম্ভাবনা আছে। অর্থাৎ সব মিলে যে বিষয়টা হইতাম স্যার, যে এখনো সংখ্যা কাটছে না। কারণ আমরা উজানো এখনো মেঘর, এই মেঘগুলার কারণে আমরা অনেকটা সংখ্যার মধ্যে আছেন অনেকে। হাবিব রহমান, সুনামগঞ্জে পানি বাড়ছে। হাবিব রহমান, জি ভাই ধন্যবাদ আপনার তথ্য দিয়ে সহায়তা করার লাগে। আসলে সুনামগঞ্জ কিন্তু এই নদীর পানিগুলো কিন্তু সুনামগঞ্জ নামের, আপনারা জানেন সুনামগঞ্জে এই পানিগুলোর নামে, যার কারণে এই সুনামগঞ্জের পানিগুলো কিন্তু আমি বিশ্বনাথ থেকে দেখছেন সাজেদুর রহমান, এমডি সাজেদুর রহমান, ধন্যবাদ ভাই সাজেদুর রহমান ভাই। আসলে এই পানিগুলো কিন্তু মূলত লামের, সুনামগঞ্জ লামের, যার কারণে সাথেও সুনামগঞ্জ বন্যা পরিস্থিতির হয়তো বা কোনো কোনো জায়গাতে উন্নতি হলে কিছু কিছু জায়গাতে অবনতি হওয়ার সম্ভাবনা বেশি। তো ওই দৌকা এখনও এই ছোটো ছোটো পিচ্ছি যারা, এরা এখনও শৈশবের দুরন্তপনা মাথের, তারা এখনও নদীর সাঁতার ঘাটের
ফেরদৌস ভাই বাগরলা থাকি দেখা, ধন্যবাদ ভাই। ফেরদৌস ভাই বাগরলা থাকি দেখা, সবসময় আপনার লগে থাকুন, কমেন্ট সেকশনে কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। আসলে ফেসবুকের কিছু অ্যালগরিদম আছে, আমরা অনেকে জানি না এই বিষয়গুলো। অনেকে মনে করেন যে আসলে কেউ কেউ কমেন্ট করলে করতাম, মানে ভিডিওতে দেখছি, তো কমেন্ট করলে নিজের একটা লাভও আছে। কেন অনেক জায়গায় কমেন্ট করলে দেখা যায় যে আপনি যখন কমেন্ট করবা তখন আপনার ফেসবুকের আইডির রিচটা বাড়ি যায়। অনেকে এই বিষয়টা আসলে জানেন না। সিঁড়ি জুবায়ের আহমেদ, সিঁড়ি দেখাও ভাই, ধন্যবাদ ভাই। লগে থাকা সিঁড়ি দেখাইম, অবশ্যই দেখাইম সিঁড়ি। ওই দৌকা ওই সিঁড়ি দেখায়, ওই দৌকা সিঁড়ি। শৈশবের দুরন্ত বনায় আসলে এই দৌকা এই বাচ্চা যারা এরা খুব খুশি। জুবাইর মাহমুদ ভাই, আশা করছি সিঁড়ি দেখছেন ভাই। সিঁড়ি আলহামদুলিল্লাহ অনেক পানি কম আছে এখনো সিঁড়ির হিসাব অনুযায়ী, কিন্তু তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়ে যায়, খুব দ্রুত সময় অবনতি হয়ে যায়। আপনারা জানেন, দেখছেন সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হইতে আসলে বেশি সময় লাগে না। এই জিনিসটা আপনারা দেখছেন। আপনারা ওই দেহকা সিলেটের সুরমা নদীর তীর থেকে আসলে মূলত চেষ্টা করে আপনারা দেখানির। আশা করছি দেখছেন জুবাইর মাহমুদ ভাই। আরও যারা দেখছেন লগে আছেন কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাইবা। আশা করছি আপনারা যারা কমেন্ট সেকশনও যুক্ত আছেন আমরা সরাসরি সম্প্রচারও, আপনারা দর্শক যারা আছেন আমরা লগে থাকবা। আর এই ট্রেনটি আসলে আগেও কইছি যে উন্মাদনাত ওই দৌকা দেখানি, ওই দৌকা হয়ে উঠছে গিয়া, মানে এরা সাহস দেখলে আপনি অবাক হয়ে যাবা। আলহামদুলিল্লাহ পানি কম আছে যে ভাই, জুবাইর মাহমুদ ভাই, যে পানি কম আছে, পানি অবশ্যই কম আছে আলহামদুলিল্লাহ। তবে আমি যে বিষয়টা কইছি যে আবহাওয়া অবশ্যই তথ্য অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হইব, বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সিলেটে কোনো আছে, এবং গতকালকেও বারে বৃষ্টিপাত হয়েছে আপনারা দেখছেন। তারপরে আমরা চেষ্টা করি আপনারা বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত যে সহযোগিতা করার দেখানোর চেষ্টা করি সিলেটের বিভিন্ন জায়গা থাকি। আজকেও আপনারা চেষ্টা করলাম মূলত তথ্য দেওয়ার সহযোগিতা করার। এবং আসলে সিলেটের আরও একটা বিষয় আপনারা জানেন, বর্তমানে সিলেট না শুধু বাংলাদেশও শিশু ধরা যে একটা অনেকে হইরা, যে শিশু ধরা আবার অনেকে ফাইরা, অনেকের নিউজও আসলে দেখরা আপনারা। তো এই বিষয়টা জানি না সত্য মিথ্যা কতটুকু, তবে বেশিরভাগ বাচ্চা যেগুলো অনেকে হইরা আরিছে, অনেকে আবার ফাই লইছেন এগুলা। তো আমার সকলের কাছে অনুরোধ থাকবো যারা অন্তত এই বিষয়গুলো অন্তত খুব সাবধানতা অবলম্বন করবা। যদি আদৌ সঠিক তথ্য হইয়া থাকে, সঠিক হইয়া থাকে, তাইলে এই বিষয়টা আপনারা মাথায় রাখবা যে আদৌ সত্য হইয়া থাকতে, এবং স্পেসিফিক তথ্য ছাড়া আসলে এগুলা পোস্ট শেয়ার করতে সময় একটু দেখবা। যেমন গতকালকে আমরা রাত্রে দেখছি বিভিন্ন জনে বিভিন্ন ওয়ালও শেয়ার করছেন যে বাচ্চা শিশু হারিয়ে গেছে, বাচ্চা হারিয়ে গেছে। আবার অনেকে তারা কইছেন ফাইল হয়েছে, তারা ফ্যামিলি থেকে আবার কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে ফাইল হয়েছে। জুবাইর মাহমুদ ভাই, পাহাড়ি ডলার অবস্থা ভাই। জুবাইর মাহমুদ ভাই, আসলে পাহাড়ি ডলার মূলত সমস্যাটা ভাই। বাবর জয়দার ভাই, ধন্যবাদ লগে থাকার লাগিয়া। আসলে জুবাইর মাহমুদ, পাহাড়ি ডলটাও মূলত আমরা আতঙ্কর কারণ উজানোর যে ফানেগুলো, চেরাপুঞ্জির যে ফানেগুলো, আসামের যে ফানেগুলো, মেঘালয়ের যে ফানেগুলো, এইগুলোও মূলত আমরা চিন্তার বাজ আমরা মাথাত পালাই যে, কারণ এই যে ফানেগুলা ওদিকেও নামে সুরমা কুশিয়ারা নদী, এখনও প্রায় 5 লক্ষ মানুষ পানিবন্দী আছেন, এবং প্রায় 10,000-এর মতো মানুষ এখনো আশ্রয়কেন্দ্র, বন্যা আশ্রয়কেন্দ্র, দুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রত আছেন। এবং বিভিন্ন জায়গায় বিশেষ করে জকিগঞ্জের অবস্থা বেশ খারাপ, বিয়ানীবাজারের অবস্থা খারাপ, মৌলবাজারের কিছু কিছু এলাকার অবস্থা ওলা খারাপ, বন্যা পরিস্থিতির অবনতির। তো সব মিলাইয়া যে বিষয়টা হইতাম সেই আর যে সকলে লাগে দোয়া করবা, আর আল্লাহ তাআলার কাছে সকলে প্রার্থনা করবা সিলেটের মানুষের আল্লাহ তাআলা রক্ষা কর্তা, সাহায্য কর্তা, এরকম দুর্ভোগ দুর্দশা থেকে আল্লাহ মুক্তি দিতা, প্রাকৃতিক দুর্যোগ মুক্তি দিতা। আর সকলের কাছে একটা অনুরোধ থাকবো যে আপনার বাচ্চা সকলের নিরাপদে রাহুকা, আপনারা শিশুদের নিরাপদে রাহুকা। এবং যে আর যারা অন্তত বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়া দেখি যে বিভিন্ন শেয়ার করেন বিভিন্ন বিষয়গুলা, এই বিষয়গুলো স্পেসিফিক তথ্য, সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে শেয়ার করতে সময় একটু সচেতনতা অবলম্বন করার জন্য লাগে আমি সকলের কাছে অনুরোধ করবো। কারণ এই জিনিসগুলো অনেকটা বিভ্রান্তি ছড়াই যায়। বিশেষ করে আমি যে বিষয়টা খেয়াল করছি যে আমার অনেকে ইনবক্সে যোগাযোগ করিয়া আমার ইনবক্সে যোগাযোগ করিয়া আসলে অনেকে জানতেছেন যে আসলে ঘটনা সত্যতা কতটুকু। তো আমি আসলে চেষ্টা করি এই বিষয়টা যতটুকু সত্যতা আমার কাছে আছে, বা এই বিষয়ের সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে এই বিষয়টা প্রকাশ করলে অনেক সময় দেখা যায় বিভ্রান্তি ছড়াই যায়। বিশেষ করে গত 2 দিন আগে দেখছেন গোলাপগঞ্জ একজন বুদ্ধি প্রতিবন্ধী বাইরে দরিয়া মারছেন, এরপরে পুলিশে দেওয়া হয়েছেন। মূলত আসলে তাদের শিশু ধরা হইয়া মারছেন, কিন্তু আসলে শিশু ধরা নাই, বিষয়টা আসলে শিশু ধরা নাই, মূলত একটা ভুল একটা তথ্য, মিসআন্ডারস্ট্যান্ডিং অনেকে। তবে পুলিশে এই বিষয়ে সকলে যারা এই বিভ্রান্তি চলেছেন তারা আইনের আওতায় নেওয়ার লাগে আসলে কাজ হরিয়া যায়, এরা পুলিশ প্রশাসন, আমরা এইটুকু জানি। এর কারণে আসলে মূলত সকলের হয়ে আছে যে আপনারা দয়া করি এই জিনিসটা অন্তত শিশু নিখোঁজের বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবা, এবং এই বিষয়গুলারে অন্তত পোস্ট করার আগে, শেয়ার করার আগে অন্তত এই বিষয়টা যাচাই বাছাই নিজেটাই করবা। কারণ আপনার একটা শেয়ার, একটা কমেন্টের কারণে কিন্তু এই বিষয়টা অনেক দূর ছড়াইব, অনেক দূর ছড়ানোর কারণে কিন্তু এটা গুজব আকারে ডালফালা মেলতে পারে।
তো আশা করলাম আপনারা, চেষ্টা করলাম আপনারা সর্বশেষ যে অবস্থা সেই অবস্থা তুলে ধরার লাগি। ভালো থাকুক, সুস্থ থাকুক, আর দোয়া করবা সকলের লাগি। আর অনেকে যুক্ত আছেন, সে কোন যাতে যুক্ত আছেন কমেন্ট সেকশনে এটা কমেন্ট করে জানাইবা। আপনারা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট কররা আসলে, আর অনেকে কররা না, যার কারণে আমি সম্ভব না প্রত্যেকের নাম পড়া। অনেকের প্রোফাইল পিকচার দেখি আমার আদৌ সম্ভব না প্রত্যেকের প্রোফাইল পিকচার সিনিয়া যে কমেন্ট সেকশনে কমেন্ট করা, বা আপনারা সে যুক্ত আছেন জানানি। যার কারণে যারাও কমেন্ট করছেন আমি চেষ্টা করছি আপনারা অন্তত কমেন্ট সেকশনের কমেন্টগুলো দেখি আপনারা নামগুলো মেনশন করার। তো সরাসরি সম্প্রচারে অসংখ্য ধন্যবাদ আমরা লগে থাকার লাগিয়া। আর যারা আমরা এখন পর্যন্ত আমরা হৃদয় সিলেট পেজটা ফলো দিচ্ছি না, হৃদয় সিলেট পেজটা ফলো দিয়ে লগে থাকার অনুরোধ সকলের প্রতি। অনেকে যুক্ত আছেন, ধন্যবাদ। আসলে আমি জুবাইর মাহমুদ, সামাদ আলী, আরও ইকবাল আহমদ, জুমান আহমদ, অনেকে যুক্ত আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মুবারকবাদ, ভালো থাকুকা, সুস্থ থাকুকা, বিদায় নিয়ে আর গিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।